নজর রাখবো অন্যান্য খবরে। তন্ময় ভট্টাচার্যের সাসপেনশন প্রত্যাহার, ভোটের মুখে সিপিআইএম এর রাজ্য কমিটিতে এই সিদ্ধান্ত। আপাতত রাজ্য থেকে কেন্দ্রীয়ভাবে কাজ করবেন বুধবার মোহাম্মদ সেলিম, এই কথা তিনি জানিয়ে দিয়েছেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ভোটের মুখে সিপিআইএম এর রাজ্য কমিটিতেই এই সিদ্ধান্ত। তন্ময় ভট্টাচার্যের সাসপেনশন নিয়ে সিদ্ধান্ত। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সাসপেনশন উঠলেও জেলায় পার্টির কাজ তিনি করতে পারবেন না, রাজ্য কমিটির অধীনেই তাকে কাজ করতে হবে। সাংবাদিক বৈঠক করে মোহাম্মদ সেলিম তিনি নিজেই কথা জানিয়েছেন। গত বছরই আমরা দেখেছিলাম মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে তদন্ত কমিটি গঠন হয়েছিল তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে, এবং তদন্ত রিপোর্টের পর গত ডিসেম্বরে তাকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হয়। আরো বিস্তারিত জানবো, সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কি আরো কড়া পদক্ষেপের পথে হাঁটল দল? দেখো, সেটা বলা যায় না। তার কারণ হলো তন্ময় ভট্টাচার্য সিপিএম এর প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা। তার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছিল যে এক মহিলা সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ তার বিরুদ্ধে আসে। সেই অভিযোগ ওঠে গত বছরের 27শে অক্টোবর এই ঘটনাটি আসে, এবং তারপরে তাকে অন্তর্বর্তী বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয় সিপিএম এর তরফে। এবং সেখানে পরবর্তী সময়ে তা একটি তদন্ত কমিটি, অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয় দলের তরফে, এবং সেখানে সেই তদন্ত কমিটিতে ছিলেন বর্ষিয়ান নেত্রী দলের সিপিএম এর অঞ্জু কর, শ্যামলী প্রধান এবং সুমিত দে। এই তিনজনকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, এবং অভিযোগের ভিত্তিতে তন্ময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদও করা হয়। এবং তারপরে গত বছরই 14ই ডিসেম্বর তদন্ত কমিটি একটি রিপোর্ট জমা দেয় এবং তার বরখাস্ত প্রত্যাহার করা হয়, এবং তারপরে তিনি নিয়মিত দলের কর্মসূচি এবং বৈঠকে অংশগ্রহণ করছিলেন। তবে তারপরে আবারও রাজ্য কমিটি সিদ্ধান্ত নেয় যে তন্ময় ভট্টাচার্যকে তার এই অশালীন আচরণের জন্য 6 মাসের জন্য বরখাস্ত করা হবে, এবং সেই সাসপেনশন যেটা ছিল সেই সাসপেনশনই তুলে নেওয়া হলো দলের তরফে। গত দুদিন এর আগে যে রাজ্য কমিটির বৈঠক ছিল সেই রাজ্য কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জেলার কাজ নয়, কেন্দ্রীয়ভাবে তিনি দলের কাজে অংশগ্রহণ করতে পারবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো। সত্যসুন্দর ভট্টাচার্য ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময় বাবু, সাসপেনশন উঠলেও সেক্ষেত্রে জেলায় পার্টির কাজ আপনি করতে পারবেন না, দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি কিভাবে দেখছেন এই সিদ্ধান্তকে, কি বলবেন, আপনার প্রতিক্রিয়া? গতকাল পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং পলিট ব্যুরোর সদস্য সুদীপ ভট্টাচার্য আমাকে রাজ্য অফিসে ডেকে পাঠান। আমি সেখানে যাওয়ার পরে তারা আমাকে জানান যে গতকাল রাজ্য কমিটির সভা থেকে সর্বসম্মতিক্রমে আমার সাসপেনশনের প্রস্তাব সাসপেনশনের যে সিদ্ধান্ত ছিল তা প্রত্যারিত হয়েছে। আমি আবার পার্টির স্বাভাবিক কাজকর্মে অংশগ্রহণ করতে পারবো, এবং আমাকে রাজ্য কেন্দ্রের অধীনে পার্টির কাজকর্মের সঙ্গে অংশ নিতে হবে। এখন কমিউনিস্ট পার্টির একজন সদস্য তিনি কিভাবে পার্টির কাজ করবেন সেটা চিরকালই নেতৃত্ব ঠিক করেন। সুতরাং স্বাভাবিকভাবে আমার ক্ষেত্রেও নেতৃত্বটা ঠিক করেছেন। এখন নেতৃত্ব আমাকে কি ধরনের কাজে লাগান, কি ধরনের কাজের সঙ্গে আমি যুক্ত হই, সেই কাজে কি অভিজ্ঞতা আমি অর্জন করি, সেটা আমার পক্ষে আনন্দদায়ক হয় কি হয় না, সুখকর হয় কি হয় না, সেগুলো সব তো আমি কাজে নামবার পরে আলোচিত হবে। এক্ষুনি সে নিয়ে আমি কোনো মত কিভাবেই বা দেবো, আর কিভাবেই বা দেওয়া সম্ভব। অনেক ধন্যবাদ জানাবো তন্ময় বাবু আপনাকে। সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।